حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। মাওলানা সাহেব, আপনি সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। মাওলানা সাহেব, জিয়ারতে নাহিয়ার ফজিলত কি এবং জিয়ারতে নাহিয়ার ব্যাখ্যা করবেন ইসলামী বাংলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জিয়ারাতে নাহিয়া মুকাদ্দাসের ফজিলত এবং এই জিয়ারাতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শুধু এতটুকু বলতে চাই যে আমার প্রিয় বোন, এর আগেও গুজরাট থেকে আমার এক প্রিয় বোন আফরোজা বিবি, উনিও অনুরোধ করেছিলেন জিয়ারাতে নাহিয়া পড়ে তার ব্যাখ্যা করার জন্যে, কিন্তু সে সময়ও আমি দুঃখ প্রকাশ করেছিলাম জিয়ারাতে নাহিয়ার ফজিলত বা জিয়ারত কোন ইমামের থেকে বর্ণিত, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকেও আমি আপনাকে বলতে চাই, এত বড় জিয়ারত পড়ে একটি বা দুটি এপিসোডে তার ব্যাখ্যা করা সম্ভব না। তাই আমি জিয়ারতের ফজিলত বা তার সারাংশ আর কিছুটা উল্লেখ করব। এই জিয়ারতের মধ্যে আমরা যে বাক্যগুলো বলি, সামান্য কিছু তর্জমা আমি আপনার জন্যে বা আমার দর্শকবৃন্দদের জন্য করব।
তবে এই জিয়ারতের ফজিলত বা এর আহমিয়ত গুরুত্ব যদি আপনারা জানতে চান তো এই জিয়ারত যুগের ইমামের থেকে বর্ণিত একটি জিয়ারত, যে জিয়ারতের মাধ্যমে যুগের ইমাম নিজের জাদ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করেন। এবারে ভেবে দেখুন, ইমাম হোসেন আলাইহিস সালামের জন্যে রওয়ায়াতের মধ্যে প্রায় 7টি জিয়ারত ওয়ারিদ হয়েছে। তার মধ্যে বিশেষ দুটি জিয়ারত, যে দুটি জিয়ারত আশুরার দিন পড়া হয় বা ইমামের যদি কেউ জিয়ারত করতে যায় তো ওনার জারির কাছে গিয়ে এই দুটি জিয়ারত পড়ে, বা শবে জুমা, রোজে জুমা, এই দুটি জিয়ারত পড়ার অনেক ফজিলত বর্ণনা হয়েছে। শবে জুমা আমরা জিয়ারতে ওয়ারেসা পড়ি নিঃসন্দেহে, তবে যদি কেউ সময় পায়, সুযোগ পায়, তো শবে জুমা বা বৃহস্পতিবারের দিন জিয়ারতে নাহিয়া পড়ার চেষ্টা করবে, আর শুক্রবারের দিন আসরের সময় জিয়ারতে আশুরা। বাকি যে কোনো দিন পড়া যাবে, যে কোনো সময় পড়া যাবে, কোনো অসুবিধে নেই। ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের বাবে এই দুটি জিয়ারতকে অতি গুরুত্ব দেওয়া হয়েছে, জিয়ারতে আশুরা এবং জিয়ারতে নাহিয়ায়ে মুকাদ্দেসা। এই জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সাহাবা সাথী, যাদেরকে কারবালার ময়দানে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল, ওনাদেরকে সালাম পেশ করা হয়েছে, ওনাদের গুণগানের জিকির হয়েছে, এবং ওনারা কী জন্যে এই পদক্ষেপ নিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, সত্যের বা ন্যায়ের যে লড়াই লড়েছিলেন, তার জিকির এই জিয়ারতের মধ্যে হয়েছে। এবং ওনাদের উপরে যে জুলুম ও অত্যাচার হয়েছিল, মুসিবত পড়েছিল, তার জিকির এই জিয়ারতের মধ্যে হয়েছে, জিয়ারতে নাহিয়ার মধ্যে। আর অবশেষে আইম্মায়ে মাসুমিন আলাইহিমুসসালামের সঙ্গে তাওয়াসসুল করা হয়েছে এই জিয়ারতের মাধ্যমে। মনে রাখবেন, বিশেষ করে যুগের ইমাম যখন এই জিয়ারত পড়েছেন বা তালিম দিয়েছেন, তার মানে এর কত গুরুত্ব হতে পারে এবারে আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া একে নাহিয়া কেন বলা হয়? এক সময় ছিল বনু আব্বাসের যুগে, বিশেষ করে লাস্ট 3 ইমামের পিরিয়ডে, ইমামে আলী নকি আলাইহিস সালাম, ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম আর যুগের ইমাম, বনু আব্বাসের তরফ থেকে কঠোর প্রতিবন্ধ লাগানো হয়েছিল জিয়ারতের উপরে, এবং এনাদের সম্পর্কে কোনো আলোচনাও করতে মানা ছিল, লোক ভয় করত। তাই এনাদের কথা যখন মান্যকারীদের কাছে কোনোভাবে পৌঁছানো হতো, তো ওখানে বলা হতো, ইমামের তরফ থেকে নাম নেওয়া হতো না, বা আহলে বাইতের তরফ থেকে এই আদেশ এসেছে, বা ইমামে আলী নকি আলাইহিস সালাম, ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম বা যুগের ইমামের দিকে ইশারা করে বলা হতো, ওনাদের তরফ থেকে এই পায়গাম এসেছে। ওই জন্য একে নাহিয়া বলে। নাহিয়া মানে কোনো এক বিশেষ সাইড থেকে, তরফ থেকে কোনো সন্দেশ আসা, পায়গাম আসা। সুতরাং এই জিয়ারত ওইভাবে এসেছিল, যুগের ইমাম পড়তেন, আর উনি নিজের মান্যকারীদেরকে, আহলে বাইতের চাহনেওয়ালাদেরকে বলেছিলেন, এই জিয়ারতের মাধ্যমে তোমরা ইমাম হোসেন বা কারবালার শহীদদেরকে স্মরণ করো, তোমাদের মনোকামনা আশা পূরণ হবে, দুশমন তোমাদের ক্ষতি করতে পারবে না, বা দুশমনের আক্রমণ থেকে, তাদের আঘাত থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তো এই জিয়ারতকে জীবনসাথী করো। এর মধ্যে অনেক কিছু উল্লেখ আছে, যেগুলো যদি আপনারা পড়েন, জিয়ারত তর্জমা সহ দোয়া আছে, অ্যাপের মধ্যে দোয়া আছে, ডাইরেক্ট সরাসরি আপনারা ইন্টারনেট থেকেও নিতে পারেন। ওখানে লিখুন জিয়ারতে নাহিয়া উইথ ট্রান্সলেশন, ইংলিশ যে কোনো ভাষায় যদি আপনি ওটা পড়তে চান, ওটা পেয়ে যাবেন। মনে রাখবেন, উইথ ইংলিশ বা উর্দু বা হিন্দি বা বেঙ্গলি ট্রান্সলেশনের সঙ্গে এটা পেয়ে যাবেন। সমস্ত অ্যাপের মধ্যেও এই জিয়ারত দোয়া আছে। হয়তো প্রিন্টেড বইয়ের মধ্যে এগুলো দেওয়া হয়নি, কারণ এটা বিস্তারিত জিয়ারত, বড় জিয়ারত, আর এর তর্জমা সহ দিতে গেলে অনেক
স্পেস নিত বলে হয়তো দেওয়া হয়নি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে এই জিয়ারতের কিছু অংশ আমি পড়ে আপনাদেরকে তর্জমা করে শোনাতে চাই। इमाम ज़मान अलैहिस्सलाम এইভাবে সালাম করছেন, मेरा सलाम हो उस शहीद पर जिसकी दाहिनी तरफ की पसलियाँ टूटकर बाईं तरफ आ गई थी और बाईं तरफ की पसलियाँ टूटकर दाहिनी तरफ आ गई थी। আমার সালাম সেই শহীদের উপরে যার লাশের উপরে ঘোড়া চালানো হয়েছিল। আপনারা জানেন ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করার পরে ওনার পবিত্র শরীরের উপরে যে শরীরকে নবী চুম্বন করতেন, হাত মুখ পায়ের বসা দিতেন, সেই সমস্ত জায়গাকে ঘোড়ার টাপ দিয়ে পেশাই করা হয়েছিল। তো ইমামের ডান পাজরা ভেঙে, পাজরার হাড় ভেঙে বাম পাজরার সঙ্গে মিশে গিয়েছিল। ওইরূপ বাম সাইড দিয়ে যখন পেশাই করা হয়েছিল তো বাম পাজরা ভেঙে ডান সাইডের সঙ্গে মিলে গিয়েছিল। তাই ইমাম বলছেন আমার সালাম সেই শহীদের ওপরে যার ডান পাজরার হাড় বাম পাজরার সঙ্গে বা বাম পাজরার হাড় ডান পাজরার সঙ্গে ভেঙে মিলিয়ে গিয়েছিল বা মিলিয়ে দেওয়া হয়েছিল। সালাম উন পাকিজা নুফুস পর जिन्हें টুকরে টুকরে किया गया, সেই সমস্ত পাকিজা পবিত্র নফসের উপর আমার সালাম যাকে টুকরো টুকরো করা হয়েছিল কারবালার ময়দানে। এই সমস্ত বাক্য আরবি ভাষা যখন আমরা পড়ি কলেজে ফেটে যায়। মুসাফিरों में सबसे ज़्यादा बेकस ও মজলুম মুসাফির পর সালাম, মানে মুসাফিরের অবস্থায় যাদেরকে দুঃখ দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, যাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে কঠোর বা কঠিন দুঃখ বা কষ্টের সম্মুখীন হয়েছিলেন ইমাম হোসেন এবং ওনার সাথীরা। তাই তাদের উপরে আমার সালাম। উন গরিবানো পে সালাম जो खून से भरे हुए थे, সেই সমস্ত দামান আস্তিন বা কলারের উপরে আমার সালাম যেটা রক্তাক্ত ছিল। सलाम उन मज़लूम इमाम पर उस मज़लूम इमाम पर जिसके सर को पसे गर्दन काटा गया। আপনারা জানেন শিমর ইমাম হোসেন আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছিল, কাটতে পারছিল না। তো শিমর ইমাম হোসেনকে জিজ্ঞাসা করছে, এই হোসেন তোমার গলা আমি কাটার চেষ্টা করছি, কাটছে না কেন? তো ইমাম হোসেন তার দুটি কারণ বলেছিলেন। এক, তুই যেখানে ছুরি চালাচ্ছিস আমার নানা নবী ওইখানে চুম্বন করতো, আর বারবার উনি কাঁদতেন আর বলতেন হায় আমার হোসেনের গলা এখানে কাটা হবে, ওই জন্যে কাটছে না। আর দ্বিতীয়, ক্ষুধায় পিপাসায় থেকে থেকে আমার গলার চামড়া শুকিয়ে গেছে, ওই জন্যে কাটছে না। তুই যদি কাটতে চাস তো একটু পানি দে। তখন শিমের বলেছিল পুরো বিশ্ব যদি পানি পানি হয়ে যায় হোসেন আমি তোমার গলায় তোমার মুখে এক ফোঁটা পানি যেতে দেবো না। সুতরাং তারপরে কি করলো শিমের, যখন সামনে দিয়ে গলা কাটছিল না তো ইমাম হোসেনকে পাল্টে দিল আর পাশে পুষ্ট মানে পিঠের দিক থেকে ঘাড়ের দিক থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের গলা কেটেছিল। তাই ইমামে জামানা বলছেন আমার সালাম সেই শহীদের ওপরে যার গলা কাটা হয়েছিল ঘাড়ের দিক থেকে। উস রিশে আকদাস পর সালাম जो खून से सुर्ख थी, সেই দাড়ির উপরে আমার সালাম যেটাকে রক্তিত্ব করে দেওয়া হয়েছিল, লাল করে দেওয়া হয়েছিল। उस रुखसार पर सलाम जो खाक आलूद था, সেই গালের উপরে আমার সালাম যার উপরে মাটি লেগেছিল। সালাম अर्ज़ करबला पर बहने वाले खून पर, ज़मीन करबलार উপরে যে রক্তপাত হয়েছিল সেই পবিত্র রক্তের উপরে আমার সালাম। সালাম जिस्मों पर से जुदा कर दिए जाने वाले आज़ा पर, সেই সমস্ত শরীরের অংশের উপরে আমার সালাম যাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল ইমাম হোসেনের শরীর থেকে বা অন্য শহীদদের শরীর থেকে। সালাম নেজো পর উঠায় জানে ওয়ালে সরো পর, সেই সমস্ত মাথার উপরে আমার সালাম যেটাকে কেটে নেজার উপরে বল্লভের উপরে উচ্চ করা হয়েছিল। मेरा सलाम उस मज़लूम हुसैन सलवतुल्लाह अलैह पर कि जिस पर आसमान के फरिश्ते भी रो दिए। আমার সালাম সেই মজলুম ইমাম হোসেন আলাইহিস সালামের উপরে যার মুসিবতের উপরে কষ্টের উপরে আল্লাহর ফেরেশতারা রোদন করেছিল, কেঁদেছিল। मेरा सलाम उस कैदी पर जिसका गोश्त जंजीरें खा गई। আমার সালাম সেই কয়েদির সেই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের উপরে যার হাতের মাংস বেড়ি খেয়ে ফেলেছিল, মানে হাতে কাঁটাদার বেড়ি
পরানো হয়েছিল, পায়ে বেড়ি, হাতে শেকল বা গলায় তক পরানো হয়েছিল। আর রৌদ্রের গরমে ওটা গরম হয়ে সমস্ত চামড়া বা মাংসকে জ্বালিয়ে দিয়েছিল। তো আস্তে আস্তে ওই হাতের হাতকড়ি, পার বেড়ি আর গলার ত্বক ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের শরীরের মধ্যে চলে গিয়েছিল, কাঁটাগুলো, আর ওখান থেকে মাংস গলে গিয়েছিল। তাই ইমামে জামান আলাইহিস সালাম বলছেন, আমার সালাম সেই কয়েদির ওপরে যার শরীরের মাংস জঞ্জির শিকল খেয়ে ফেলেছিল। मेरा सलाम उस मासूमा पर जिसके रुखसारों की रंगत करबला से शाम तक मुसलसल तब्दील होती रही। जनाब सकीना के স্মরণ করে ইমামে জামানা বলছেন, আমার সালাম সেই গালের উপরে যার গালের রং কারবালা থেকে কুফা, আর কুফা থেকে শাম যেতে এই রাস্তায় বারবার পরিবর্তন হচ্ছিল। কেননা সে যখন নিজের বাবাকে স্মরণ করে কাঁদছিল, পিপাসায় কাঁদছিল, খোদায় কাঁদছিল, তো জালিমরা তাকে পানির বদলে, খাদ্যের বদলে বা বাবারকে স্মরণ করার জন্যে চড় মারছিল। আর যখন চড় মারছিল তো গাল লাল নীল হয়ে যাচ্ছিল। তাই ইমাম বলছেন, আমার সালাম সেই গালের উপরে যার রং বারবার পরিবর্তন হচ্ছিল। সালাম উন হোঠোं पर जो प्यास से सूखे हुए थे। আমার সালাম সেই ঠোঁটের উপরে যেটা পিপাসার কারণে শুকিয়ে গিয়েছিল। मेरा सलाम उस बीवी पर जिसने करबला से शाम तक अपने ज़ख्मी हाथों से अपने भाई के यतीमों को खाना खिलाया। আমার সালাম সেই বিবির ওপরে, সেই জাইনাবের ওপরে কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম সারা রাস্তা জখমি অবস্থায় ওই জখমি হাত দিয়ে নিজের ভাইয়ের এতিম বাচ্চাদেরকে পানাহার করিয়েছিলেন, নিজে না খেয়ে সকিনাকে খাওয়িয়েছিলেন। খাদ্য এত কম দেওয়া হতো একজনের পেট ভরবে না, তাই बीबी ज़ैनब নিজে না খেয়ে जनाब सकीना के খাওয়িয়েছিলেন। সালাম हो उस पर जिसके कब्र की मिट्टी खाके शेफाए। আমার সালাম সেই শহীদের ওপরে যার কবরের মাটিকে আল্লাহ খাকে শেফা করেছেন, শেফা দান করেছেন। মনে রাখবেন, ইমাম হুসাইনকে যে বিশেষ 3টি ফজিলত দান করা হয়েছে, অন্য কাউকে এই ফজিলত দান করা হয়নি। আল্লাহর কোনো ওলি আউলিয়াকে, স্বয়ং আমাদের নবীকেও আল্লাহ রব্বুল আলমিন এই ফজিলত দেননি যেটি ইমাম হুসাইন আলাইহিস সালামকে দিয়েছেন। আর তার মধ্যে সর্বপ্রথম আল ইমামাতু ফি যুররিয়াতে, আল্লাহ রব্বুল আলমিন ইমামত ইমাম হুসাইন আলাইহিস সালামের যুররিয়াতে রেখেছেন। মাওলা আলীর পরে ওনার 2 ছেলে ইমাম হাসান হুসাইন ইমাম হয়েছিলেন। তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তানদেরকে ইমামতের দায়িত্ব দেওয়া হয়েছিল। মনে রাখবেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের 9 জন সন্তান ওনার পরে পরস্পর ইমাম হয়েছিলেন। তো আল ইমামাতু ফি যুররিয়াতে, দ্বিতীয় ইস্তেজাবাতু দুয়া তাহতা কুব্বাতে। ইমাম হুসাইন আলাইহিস সালামের কবরের ওপরে যে গুম্বুজ, ওই গম্বুজের নিচে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে তা তার দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়। এই সম্মান অন্য কোনো জায়গার জন্য দোয়া হয়নি। সমস্ত পবিত্র আস্তানায়, কাবা ঘর বলুন, মসজিদে নববী বলুন, সমস্ত জায়গায় দোয়া কবুল হয়, নিঃসন্দেহে দোয়া কবুল হয়। কিন্তু জামানাত শুধু ইমাম হুসাইন আলাইহিস সালামের কবরের জন্য দেওয়া হয়েছে। ওখানে দাঁড়িয়ে কেউ যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতকে স্মরণ করে কাঁদে আর দোয়া করে, তো আল্লাহ তার দোয়াকে রদ করেন না, কবুল করেন না। তো ইস্তেজাবাতু দুয়া তাহতা কুব্বাতে ওয়া শেফাফাত তুরবাতে। তৃতীয়, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি যদি কেউ শেফা নিয়াত করে সামান্য গ্রহণ করে, তো নিশ্চয়ই সে শেফা পাবে। আল্লাহর ওলি আউলিয়াদেরকে আল্লাহ সম্মান দান করেছেন, কিন্তু এটা শুধু ইমাম হুসাইন আলাইহিস সালামের কবরের মাটির জন্য বলা হয়েছে। কারবালার মাটিতে আল্লাহ শেফা রেখেছেন। আর কারবালার জমিনের সম্পর্কে, কারবালার মাটির সম্পর্কে যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন শেফা দান করবে না কেন? ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি টুকরো, একটি অংশ। যখন কিয়ামত আসবে এই দুনিয়া ধুলোস্যার করে দেওয়া হবে, ডাস্ট করে উড়িয়ে দেওয়া হবে, শুধু পবিত্র কাবা ঘরের নিচের জমি যেটা সর্বপ্রথম আল্লাহ তৈরি করেছিলেন ওই জমি, আর ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজার জমি মানে কারবালার জমি, এই দুটো জমিন ডাস্ট হবে না, এখান থেকে শিফট করে দেওয়া হবে জান্নাতে। চিন্তা করুন তো, ইমাম জামানা বলছেন, আমার সালাম সেই জমির ওপরে, সেই মাটির ওপরে যেটাকে আল্লাহ শেফা করেছেন। বড় বড় রোগ, মারাত্মক রোগ, যার সম্পর্কে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিল, উত্তর দিয়ে দিয়েছিল, এর বাঁচার কোনো উপায় নেই, এ আর বাঁচবে না, একে ফিরিয়ে নিয়ে যাও। খাকে শেফা গ্রহণ করে, কারবালার মাটি খেয়ে
বেঁচে গেছে, সুস্থ হয়ে গেছে। এমন অনেক ঘটনা আছে। সালাম হো উস পর জিসকে হরম কি ফিজা মে দুয়ায়ে কবুল হতি হে, যেটা হাদিস পড়লাম। সালাম সেই ইমাম হুসাইনের ওপরে যার পবিত্র কবরের আস্তানা বা হারাম যাকে বলা হয়, ওখানে যদি কেউ দোয়া করে তো আল্লাহ তার দোয়াকে গ্রহণ করেন, কবুল করেন। ইমামে জামান আলাইহিস সালাম এইভাবে নিজের দাদাকে ওই জিয়ারতে নাহিয়ার মধ্যে সালাম করেছেন। আর ওখানে বিশেষ যে বাক্যটি এসেছে জিয়ারতে নাহিয়ার মধ্যে, সেটা হচ্ছে লা আনদুবান্নাকা সাবাহান ওয়া মাসান ওয়ালা আবকিয়ান্নাকা ওয়ালা আবকিয়ান্না আলাইকা বাদালাদ দুমুয়ে দামান। আয় আমার দাদা যান, ইমামে জামানা নিজের দাদা ইমাম হোসেনকে বলছেন, আয় আমার দাদা যান, আমি সকাল সন্ধ্যা আপনার জন্য কাঁদব। যদি আমার চোখের অস্ত্র ফুরিয়ে যায় তো আমি রক্তের অস্ত্রপাত করব। আপনারা জানেন মানুষ অনেক সময় ধরে যদি কাঁদে, তো যদি চোখের অস্ত্র ফুরিয়ে যায়, পানি ফুরিয়ে যায়, আর তারপরে যদি চাপ দিয়ে জোর করে কাঁদতে চায়, তখন চোখের উপরে রক্ত ভেসে আসে, চোখ লাল হয়ে যায় আর রক্ত ঝরে। তো ইমাম হোসেন আলাইহিস সালামের জন্যে ইমামে জামানা বলছেন, আমি সকাল সন্ধ্যা আপনার জন্য কাঁদবো। আর উনি কাঁদেন নিঃসন্দেহে। আর আমার চোখের অস্ত্র যদি ফুরিয়ে যায় তো আমি রক্তের অস্ত্রপাত করব। জিয়ারত নাহিয়া শেষে জনাবে আলী আসগরকে, কারবালার সবচেয়ে ছোট্ট এবং শিশু শহীদকে যুগের ইমাম স্মরণ করে এইভাবে জিয়ারত করেছেন। আসসালামু আলা আবদুল্লাহ বিন হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস ছেলে জনাবে আলী আসগর। ওনার আসল নাম হচ্ছে আবদুল্লাহ আর রদি, শিশু বাচ্চা আতিফুল রদি, এখন সে দুধ পান করত। আল মোরাম্মা সারি, যাকে সরাসরি তীর মেরে শহীদ করা হয়েছিল। আল মুশাহাদ দিমান, মানে রক্তে রক্তিত্ব করে দিয়েছিল। আল মাসাদ্দাম ফিস সামা, যার রক্তকে ইমাম হোসেন আলাইহিস সালাম হাতের ওপরে নিয়ে আসমানের দিকে ফেলতে চেয়েছিলেন, উড়িয়ে দিতে চেয়েছিলেন। তো আসমান থেকে আওয়াজ এসেছিল, আই হোসেন, এই নাহক রক্তের এক ফোঁটা যদি আসমানের দিকে আসে তো কিয়ামত পর্যন্ত বৃষ্টিপাত হবে না। ইমাম হুসাইন জমিনের দিকে ফেলতে চাইছিলেন, জমিন আওয়াজ দিল, মাওলা হুসাইন, এই শিশুর রক্ত যদি জমিনের উপরে পড়ে তো কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ফসল উৎপাদন হবে না। ইমাম হুসাইন ওই রক্ত নিজের চেহারার উপরে মেখেছিলেন আর বলেছিলেন, নানা রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকবেন, আমি এই অবস্থায় হাসরের ময়দানে আসবো। তাই রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যদি কেউ ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করতে যায় তো ইমাম হুসাইন মানজারানি যুরতু ফি কবরি, যে আমার জিয়ারত করবে দুনিয়ায়, আমি তার কবরে তার জিয়ারত করতে আসব। তো জিয়ারত আশুরার শেষে যেটা আমরা দোয়া পড়ি, সেজদায় গিয়ে ওখানে উল্লেখ হয়ে আছে, আল্লাহুম্মা রযুকনা শেফাতহু ইয়াউমুল উরুদ, আমাকে সেই দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের শেফাত নসিব করবেন যেদিন আমাকে কবরে নামানো হবে। তো আমরা যখন কবরে নামি সেই সময় নাকি ইমাম হুসাইন আলাইহিস সালাম জিয়ারতের জন্য আসেন। তো চাহনেওয়ালা মহিব ইমাম হুসাইন আলাইহিস সালাম আজাদার যখন ইমাম হুসাইনকে কবরে পায়, খুব শান্তি পায়, খুশি হয়ে যায় যে দুনিয়ায় যার আজাদারি করতাম, মাতম করতাম, মজলিস করতাম, শোকতাপ করতাম, যার জন্য এত কাঁদতাম, আজ তাকে আমরা নিকটে পেয়েছি। কিন্তু যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের চেহারার দিকে দেখে কলেজা ফেটে যায়, চিৎকার করে কেঁদে ওঠে, চেহারা রক্তে রক্তাক্ত লাল। তো জিজ্ঞেস করে, মাওলা, আপনার চেহারার উপরে এত লাল রক্ত কেন? আপনার চেহারা তো নুরানি চেহারা, এই রক্ত? তখন ইমাম হোসেন বলবেন, এই হচ্ছে আমার আসগরের রক্ত, কারবালার ময়দানে যাকে আমার হাতের ওপরে তীর মেরে শহীদ করা হয়েছিল। তাই ইমামে জামানা সেই রক্তকে সালাম জানিয়েছিলেন। আল মজবুব ইসলামে ফি হিজরে আবি, যে বাচ্চাকে তার পিতার কোলের ওপরে তীর মেরে শহীদ করা হয়েছিল, লানাল্লাহু রামিহে হুরমাল বিন কাহিল আল আসাদি, ইমাম লানাত করেছেন হুরমলা বিন কাহিল আল আসাদি, যে জনাবে আলী আসগরকে তীর মেরেছিল। এইভাবে ওই জিয়ারতের মধ্যে সব উল্লেখ হয়েছে। তাই এই জিয়ারত পড়ার অনেক ফজিলত বা অনেক বরকত, এবং ইহকাল ও পরকালের জন্যে এই জিয়ারত একটি সুন্দর সাহারা বলা হয়েছে, একটি উপায় বলা হয়েছে ইহকাল ও পরকালের দুঃখ কষ্ট থেকে নেজাত পাওয়ার জন্যে, মুক্তি পাওয়ার জন্যে। তো আমার প্রিয় বোন, আশা করি যতটুকু বলেছি যথেষ্ট। আসুন আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি জিজ্ঞাসা করছেন। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা। প্রিয় সাবির ভাইজান, আশা করি ভালো আছেন। শরীফে সাজ্জাদিয়ার 25 নম্বর দুয়ার
ব্যাখ্যা করলে উপকৃত হতাম। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সাহিফায়ে সাজ্জাদিয়ার 25তম দোয়ার ব্যাখ্যা জানতে চেয়েছেন। এই দোয়াটি সন্তানদের জন্যে। ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম নিজের সন্তানদের জন্যে আল্লাহর কাছে যেভাবে দোয়া করেছিলেন, মনে রাখবেন এটা আমাদের জন্যে শিক্ষা বা আদর্শ। আমরা আমাদের সন্তানদের মঙ্গল বা কল্যাণ কামনা করি। আমরা সবসময় চাই আমাদের সন্তানরা ইহকাল ও পরকালে উভয় জগতে সুখে শান্তিতে থাক, তাদের উন্নতি চাই, তাদেরকে সমস্ত দিক থেকে কুশল ও মঙ্গল দেখতে চাই, ভালো দেখতে চাই। এই সমস্ত জিনিসের জিকির এই দোয়ার মধ্যে হয়েছে। এবারে ভেবে দেখুন তাহলে কত অর্থপূর্ণ দোয়া এটি। আমার সন্তান যেন নেক সন্তান হয়, তার বয়স যেন বৃদ্ধি হয়, সে যেন সম্মান পায়, তাকওয়া ও পরহেজগারি এবং বা বসিরত মানে সুদৃষ্টিধারী হয়, তার তরবিয়ত যেন সুন্দর হয়, আল্লাহ রসুল আহলে বাইতের মহব্বতের উপরে যেন তরবিয়ত পায়, শয়তান যেন তাকে ধোঁকা না দিতে পারে, সে যেন সত্যপাত থেকে দূরে না যায়, সারা জীবন যেন নেক কাজ করতে থাকে, সমস্ত প্রকারের গুনাহ থেকে যেন বিরত থাকে, তার আকীদা বা বিশ্বাস যেন সুন্দর হয়, সমস্ত প্রকারের শুভ সন্দেহ থেকে যেন দূরে থাকে, তার হাজাত বা মনোকামনা আশা আল্লাহ যেন পূরণ করে। ওইভাবে তার থেকে যদি কোনো ভুল হয় তো সেটা যেন সে সংশোধন করতে পারে, বা গুনাহ হলে তার যেন তওবা করতে পারে। তারপরে সে যেন সুন্দর সম্পর্কে থাকে, তার আশেপাশে যেন ভালো লোক থাকে, সে যেন সকলের মাঝখানে সম্মান পায়, ইজ্জতের জিন্দেগি কাটে, জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি পায়, দুনিয়া আখিরাতের সমস্ত নেকি যেন সে পায়। এইভাবে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম এই দোয়ার মধ্যে অনেক কিছু উল্লেখ করেছেন। তো পুরো দোয়াটা পড়ে তার ব্যাখ্যা করা আমার প্রিয় বোন হয়তো এক এপিসোডে সম্ভব হচ্ছিল না বলে আমি এই দোয়ার সারাংশ বলে দিলাম। এবার এই দোয়ার কিছু বাক্য আমি পড়ে তর্জমা করে বলছি, তাহলে বুঝতে পারবেন যে ইমাম কি চেয়েছেন বা আমাদেরকে নিজের সন্তানদের জন্যে আল্লাহর কাছে কি চাওয়া উচিত, কিভাবে দোয়া করা উচিত। মনে রাখবেন এটা শুধু দোয়া না, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে নিজের অনুগামী অনুসারীদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম ও তরবিয়ত দিয়েছেন। সেই তালিম ও তরবিয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ এই দোয়ার মধ্যে জিকির হয়েছে। যেমন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলছেন, ওয়াকানা মিন দুআহি আলাইহিস সালাম লে ওয়ালদিহি আলাইহিমুসসালাম। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের দোয়া ওনার সন্তান আদিদের সম্পর্কে, আল্লাহুম্মা ওয়া মুন্না আলাইয়া বিবাকাই ওয়ালদি ওয়া বে ইসলাহিম লি ওয়া বে ইমতিনাই বিহিম। আল্লাহ আমার সন্তানদেরকে দীর্ঘজীবী করুন আমার জন্যে, মানে তারা দীর্ঘজীবী হয়ে বড় হয়ে যেন আমার খেয়াল করে, আর তাদের সংশোধন করুন যদি তাদের মাধ্যমে কোনো ভুল হয়ে যায়, বা তাদের মাধ্যমে আমার থেকে সমস্ত আঘাত বা শত্রুকে দূর করুন। সন্তান আদিরা যখন থাকে তো মাতা পিতা নিশ্চিন্তে থাকেন, তো ওই জন্য ইমাম বলছেন আমার সন্তানদেরকে দীর্ঘজীবী করুন, তাদের সংশোধন করুন, আর তাদের মাধ্যমে আমাকে প্রোডাকশন দান করুন। ইলাহি উমদুদ লিফি আমারহিম, আল্লাহ তাদের জীবনকে বৃদ্ধি করে দিন। ওয়াজিদ ফি আজালহিম, আর তাদের মৃত্যুকে পোস্টপোন করে দিন। ওয়ারাব্বেলি সগীরাহুম ওয়া কাউলি জাইফহুম, আল্লাহ এরা যেন সুন্দর তরবিয়ত পেয়ে বড় হয়, বাল্যকাল থেকে সুন্দর তরবিয়ত পেয়ে বড় হয়, আর এরা যেন আমার বৃদ্ধকালে আমার শক্তি হয়, এদেরকে শক্তিবান করুন। ওয়া আসেহ আলী আবদান হুম, তাদের শরীরকে সুস্থ রাখো। ওয়া আদিয়ান হুম, তারা যেন দিনের সম্পর্কেও পরিপূর্ণ সুস্থতা অর্জন করে, মানে সঠিকভাবে দিনকে পালন করে। ওয়া আখলাক হুম, তাদের চরিত্র যেন সুন্দর হয়। ওয়া আফিহিম ফি আনফুসিহিম,
তাদের ব্যক্তিগত জীবনকে, তাদের শরীরকে মানে শারীরিক বা মানবিক হিসাবে আফিয়াত দান করুন। অফি জওয়ারিহিম, আর যেখানে তারা থাকবে সেই পরিবেশও যেন তাদের পক্ষে সুন্দর হয়। অফিকুল্লে মা অনিত বেহিমিন আমরিহিম, আর তাদের সম্পর্কে আমি যে সমস্ত বিষয়ে চিন্তা করি আল্লাহ সমস্ত বিষয়ে তাদেরকে সফলতা দান করুন। ওয়া আদরির লি, তাদেরকে আমার জন্য নেক সন্তান করুন। ওয়া আলা ইয়াদ আরদা কেহিম, আর তাদের রুজিকে বৃদ্ধি করে দিন বা তাদের মাধ্যমে, মানে অনেক সময় জানেন বৃদ্ধকালে মাতা পিতা চায় আমার সন্তানরা আমাকে কামিয়ে খাওয়াক, তো ইমাম ওইভাবে আমাদেরকে বলছেন আল্লাহর কাছে দোয়া করো আমার সন্তানরা যেন বড় হয়ে সুনাম কামায় এবং আয় করে আমাকে খেতে দেয়, যেটা সমস্ত মাতা পিতার আশা বা মনোকামনা। তো এইভাবে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম দোয়া করেছিলেন এবং নিজের শিয়াদেরকে দোয়া করতে বলেছিলেন। ওয়াজআলহুম আবরারান আতকিয়া বসারা সামিঈন মতিঈন লাকা। ইমাম কি বলছেন, হে আমার প্রতিপালক আমার সন্তানদেরকে নেক সন্তান, মুত্তাকি, পরেজগার, সুদৃষ্টি বা সুন্দর শ্রবণকারী বা ইতাআত গুজার বান্দা করুন। ওয়ালে আউলিয়া একা মুহিব্বিনা ওয়া মুনাসিহিনা, এবং আপনার ওলি বন্ধু বান্দাদের মধ্যে করুন যে আপনাকে ভালোবাসবে বা যারা আপনাকে ভালোবাসবে এবং নসিহতের উপরে আমাল করবে। ওয়ালে জমি আদা একা মুআনিদিন ওয়া মুবগিদিন, আর আল্লাহর যারা দুশমান তাদের সঙ্গে শত্রুতা রাখবে, তাদের থেকে ঘৃণা করবে বা তাদের থেকে বিরত থাকবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলতে বলা হয়েছে। আল্লাহুম্মা উশদুদ বেহিম আযদি, আল্লাহ আমার সন্তানদের মাধ্যমে আমার বাজুকে মজবুত করুন। ওয়া আকিম বেহি আওদি, আল্লাহ আমার সমস্ত চিন্তাধারাকে যেটা আমি স্থাপন করতে চাই এদের মাধ্যমে সেটাকে কায়েম করুন, মজবুত করুন, মানে দিনের সমস্ত সংবিধান যেন আমি আমার সন্তানদের মাধ্যমে কায়েম করতে পারি। ওয়াকাসির বেহিম আদাদি, আর আমার সন্তানদের মধ্যে বৃদ্ধি করুন। ওয়া জাইয়িন বেহিম মাহাদারি, আর আমার হুজুরকে মানে আমার সংগঠনকে এদের মাধ্যমে সুন্দর করুন। ওয়া আহি বেহিম জিক্রি, আর এদের মাধ্যমে আমার জিক্রিকে জীবিত রাখুন। মানে অনেক সময় মাতা পিতার নেকি সন্তানদের মাধ্যমে বেঁচে থাকে, যখন সন্তানরা মাতা পিতার মতো নেকি করতে থাকে তো সবাই স্মরণ করে যে ছেলেরা দেখো বাবার মতো হয়েছে, যেমন বাপ নেক কাজ করতো ছেলেরাও নেক কাজ করছে, এই ধরনের কথা কিন্তু আমাদের সমাজে শোনা যায়। তাই ইমাম বলছেন এইভাবে তোমরাও নিজের সন্তানদের জন্য মঙ্গল কামনা করো, দোয়া করো তোমাদের সন্তানরা যেন তোমাদের জন্য সুসম্মানের কারণ হয়, অপমানের কারণ না হয়। তোমরা যে নেক কাজ করছো তোমার পরে তোমার সন্তানরা যেন ওইভাবে নেক কাজ করে। ওয়াকফেনি বেহিম ফি গাইবাতি, আমি যখন থাকবো না আমার সন্তানরা যেন আমার জায়গা নিয়ে কাজ করে। ওয়া আইন্নি বেহিম আলা হাজাতি, আর আমার প্রয়োজনকে পুরো করার জন্যে আমার সন্তানদেরকে আমার মদতগার করুন। ওয়াজ আলহুম লি মুহিব্বিন, আর তারা যেন আমাকে ভালোবাসে। ওয়ালা হাদ্দিবিনা মুকবিলিন, আর তারা যেন সবসময় আমার স্বাগত করে, মানে মাতা পিতার যেভাবে সম্মান করতে বলা হয়েছে, স্বাগত করতে বলা হয়েছে, আসলে দাঁড়িয়ে সম্মান করতে বলা হয়েছে, স্বাগতম জানাতে বলা হয়েছে, এইভাবে যেন আমার সন্তানরা তারবিয়াত পায় বা সুশিক্ষায় শিক্ষিত হয়। মুস্তাকিমিন আলী, তারা যেন আমার জন্যে সম্মানের জন্যে খাড়া হয় বা দাঁড়ায়। মতিনা, আমার ইতাত করে, মানে আমার কথা মেনে চলে আমার সন্তান। গায়রা আসিনা, তারা যেন কোনো গুনাহ না করে, আমার কথাকে অমান্য না করে, আমার অবাধ্য না হয়। ওয়ালা আকিনা, মানে আঁক কখন করে তেজ্য পুত্র কখন করা হয় সন্তানদেরকে, যখন তারা কথা শোনে না। তো ইমাম বলছেন আল্লাহ আমার সন্তানরা যেন তেজ্য পুত্র না হয়। মনে রাখবেন অনেক সময় মাতা পিতারা মুখে হয়তো বলেন না যে তোকে তেজ্য পুত্র করে দিলাম, কিন্তু সন্তানরা যখন মা বাপের কথা শোনে না, বারবার আঘাত করে, তখন তাদের মন বলে, আর সেটা আল্লাহ শুনে নেয়। তো ওই জন্য আল্লাহর নজর ওই সন্তানরা তেজ্য পুত্র গণ্য হবে যারা মা বাপকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, হয়তো তারা মুখে বলছে না। তো ওই জন্য ইমাম বলছেন যে আল্লাহ আমার সন্তানরা যেন আপনার নজরে আঁক না হয়ে যায়, মানে তেজ্য পুত্র না হয়ে যায়, তাদেরকে যেন আমার সন্তানের লিস্ট থেকে বাইরে না করে দেওয়া হয়। ওয়ালা মুখালিফিনা ওয়ালা খাতিন, তারা যেন আমার বিরোধিতা না করে বা ভুল না করে। এইভাবে ইমাম জাইনুল আবদিন ইসলাম সন্তানদের জন্য দোয়া করতে বলেছেন। এখানে মাঝখানে অনেক দোয়া আছে। এবার আমি শেষের অংশটা তর্জমা করছি পড়ে, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে এই দোয়ার শেষ বা এন্ডিং হয়েছে।
আল মাসুমিনা মিনাদ দুনুব, আল্লাহ আমার সন্তানদেরকে সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত রাখবেন। যেমন মাসুমরা সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত ছিলেন বা আল্লাহ ওনাদেরকে বিরত রেখেছেন, তাই ওনাদেরকে মাসুম বলা হয়। ইমাম নিজের সন্তানদের জন্যে দোয়া করছেন যে আল্লাহ তাদেরকেও গুনাহ থেকে দূরে রাখবেন, বিরত রাখবেন। ওয়াজ্জালালে, সমস্ত প্রকারের ভুল ভ্রান্তি থেকে, ওয়াল খাতা বা ভুল বা ত্রুটি থেকে, বেতাকওয়াক, নিজের তাকওয়ার মাধ্যমে আল্লাহ আপনি তাদেরকে তাকওয়া দান করবেন, তারা যেন তাকওয়া অবলম্বন করে গুনাহ ভুল ত্রুটি বা সমস্ত প্রকারের অন্যায় থেকে যেন দূরে থাকে। ওয়াল মুওয়াফফিকিন লিল খাইরে ওয়ার রুশদে, আর সমস্ত নেকির তৌফিক দান করবেন, যে কাজ করলে তাদের জীবনে উন্নতি হবে, বৃদ্ধি হবে, আল্লাহ সেই কাজ করার তৌফিক দান করবেন। হেদায়েত দান করবেন, রুশদ মানে হেদায়েত দান করবেন। ওয়া সওয়াব বেতাআতিক, এবং আপনার ইতাআত সঠিকভাবে করে যেন তারা সওয়াবের প্রাপ্য হয় সেই তৌফিক দান করবেন। ওয়াল মাহাল বাইনাহুমা বাইনা দুনুবে বেকুদরাতিক, আল্লাহ আপনার কুদরতের মাধ্যমে তাদের মাঝখানে আর গুনার মাঝখানে পর্দা দিয়ে দেবেন, মানে তারা যেন গুনাহ না দেখতে পায়, গুনাহ না করতে পারে। আপনি আপনার কুদরতের মাধ্যমে আমার সন্তান এবং গুনার মাঝখানে একটা পর্দা তুলে দেবেন। আর তারিকিন আলী কুল্লে মাসিয়াতে, তারা যেন সমস্ত প্রকারের মাসিয়াতকে ছেড়ে দেয়, গুনাহকে ছেড়ে দেয়, কোনো গুনাহ যেন তারা না করে। আর সাকিন ফি জওয়ারিক, তারা যেন আপনার প্রতিবাসী রূপে আল্লাহর নিকটে থাকে, মানে যেটা আমরা বলি কুরবাতান ইলাল্লাহ, আমরা সবাই আল্লাহর নিকটে হতে চাই, নিকটে থাকতে চাই, তো আল্লাহ আমার সন্তানরা যেন আপনার নিকটবর্তী হতে পারে। এইভাবে ইমাম দোয়া করেছিলেন। শেষ তিনটে বাক্য, আল্লাহুম্মা আতেনা জামিয়া যালিকা বেতৌফিক ওয়া রাহমাতিক, এই সমস্ত জিনিস যা আমি এই দোয়ার মধ্যে চাইলাম, মনে রাখবেন মাঝখানে অনেক বড় দোয়া বা অনেক বাক্য আমি ছেড়ে দিয়েছি সময়ের অভাবে। তো ইমাম বলছেন আল্লাহুম্মা আতেনা জামিয়া যালিকা বেতৌফিকিকা ওয়া রাহমাতিক, আল্লাহ এই সমস্ত জিনিস দান করুন বা দিন আপনার তৌফিক এবং আপনার রহমতের মাধ্যমে। ওয়া আইজনা মিন আযাবিস সাঈর, আর জাহান্নামের আগুন থেকে আমাকে এবং আমার সন্তানকে মুক্তি দান করুন। ওয়া আতে জামিআল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিসলাল্লাযী সাআলতু লিনাফসি ওয়া লিউলদি ফি আজিলিদ দুনিয়া ওয়া আজিলিল আখিরা। কত সুন্দর দোয়া ইমাম করছেন শেষে। আল্লাহ এই যে সমস্ত জিনিস আমি আমার জন্য আমার সন্তানদের জন্য চেয়েছি, আপনি এই সব কিছু সমস্ত মুসলমান এবং মুসলিমাত, মুসলমান নারী বা পুরুষদেরকে দান করুন। ওইরূপ মুমিনিন ওয়াল মুমিনাত, মুসলমান আর মুমিনের মধ্যে কী পার্থক্য জানেন? মুসলমান সাধারণ মুসলমান, যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এরা মুসলমান। আর মুমিনিন যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল, পরিপূর্ণ কলেমা পড়েছে। শরীয়তের ভাষায় বা আহলে বায়াতের তালিমাতের মধ্যে এদেরকে মুমিন বলা হয়েছে, পাঁচ পঞ্জতনের মান্যওয়ালারা। তো ইমাম বলছেন সমস্ত মুমিনিন ও মুমিনাতদের জন্যেও এই দোয়াকে আপনি কবুল করে নিন, আমার দোয়া তাদেরও জন্যে। মিসলুল্লাযী সাআলতু নাফসি ওয়া লিউলদি, যা কিছু আমি আমার জন্য বা আমার সন্তানাদিদের জন্য চেয়েছি, ফি আজিলিদ দুনিয়া, এই দুনিয়ায়, ও আজিল আখরা, বা পরকালের জন্য, আল্লাহ এই সব কিছু মুসলমান নারী পুরুষ বা মুমিনিন ও মুমিনাতদেরকেও দান করুন। ইন্নাকা করিবুন মুজিব, ইন্নাকা করিবুম মুজিব, আপনি নিঃসন্দেহে নিকটে এবং উত্তরদায়ী বা উত্তর দেনেওয়ালা, মানে দোয়া কবুল করনেওয়ালা, আপনি দোয়াকে কবুল করুন। সামিউন আলিমুন, আপনি সব কিছু শুনছেন, সব কিছু জানছেন, আমি কি চাচ্ছি কি বলছি। আফুবুন গফুরুন, আপনি ক্ষমাশীল বা বখশনেওয়ালা, মাফ করনেওয়ালা। রউফুর রহিম, আপনি মেহরবান, করুণাময়, দয়াময় এবং রহম করনেওয়ালা। আমার উপরে, আমার সন্তানদের উপরে বা আমি যাদের জন্য দোয়া করেছি তাদের উপরে রহম করম করুন। ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শেষে এই আয়াতের সঙ্গে দোয়া শেষ হয়েছে বা ইমাম শেষ করেছেন, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় নেকি দান করুন, পরকালে নেকি দান করুন, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। তো এইভাবে ইমাম যাইনুল আবদিন আলাইহিস সালাম সন্তানদের জন্যে দোয়া করতে বলেছেন। আমার প্রিয় বোন, পুরো দোয়াটা হয়তো পড়ে ব্যাখ্যা করা সম্ভব ছিল না বলে বিশেষ যে অংশগুলো পড়ে তর্জমা করলাম, আশা করি এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন যে এই দোয়াটি কত গুরুত্বপূর্ণ দোয়া, কত সুন্দর দোয়া, আর এই দোয়া কেন আমাদেরকে নিজের সন্তানদের জন্য করতে বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন।
আসুন আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি আফরিনা খাতুন উস্তি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আমি ছোট মানুষ, কিন্তু বেশ কিছুদিন ধরে চ্যানেল দেখছি, তাই ইসলামিক বাংলাতে আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আসলে আমি এখন 5ম শ্রেণীতে পড়ি এবং সামনে আমার ফাইনাল পরীক্ষা। তাই পড়াশোনার পাশাপাশি কোন দোয়া বা আমল করলে আমার পরীক্ষা ভালো হবে, তাই এটা জানিয়ে আমাকে উপকৃত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সোনামণি, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, তোমার জীবন বৃদ্ধি করুক, নেক হায়াত হেদায়েত দান করুন, সমস্ত মনোকামনা আশাকে পূরণ করুন। তোমার মাতা পিতার ছায়া বা ছামা যেন তোমার উপরে বাকি থাকে। তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পরিবারের নামকে যাতে উজ্জ্বল করতে পারো, আল্লাহর কাছে সেই কামনা করি। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। অল্প বয়সে এত সুন্দর করে মেনটেন করে তুমি প্রশ্ন রেখেছো আর আমাদের অনুষ্ঠানকে ফলো করছো, এর জন্যও ধন্যবাদ জানাই। আশা করি সুন্দর সুন্দর জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করবে। তবে এখানে একটা জিনিস বলবো, সবসময় মাতা পিতার কথা মেনে চলবে। যেখানে যাবে তাদেরকে বলে যাবে, আর তাদের অনুমতি ছাড়া কোনো কাজ করবে না বা কোথাও যাবে না। এবারে তোমার প্রশ্ন ছিল যে সামনে তোমার পরীক্ষা, 5ম শ্রেণীর ছাত্রী তুমি, সামনে তোমার পরীক্ষা, কি করলে পরীক্ষায় রেজাল্ট বা ফলাফল ভালো হবে। পড়াশোনা মন দিয়ে করতে হবে, আর পড়াশোনার সঙ্গে সঙ্গে নবী নিজের সাহাবাদেরকে যে দুয়ার তালিম দিয়েছিলেন, নবী বলেছিলেন তোমরা নিজের সন্তানদেরকে এই দুয়ার তালিম দাও। তারা যদি সকাল সন্ধ্যা বা প্রতি নামাজের পরে এই দোয়া করে বা এই দোয়া পড়ে, তো আল্লাহ তাদের জ্ঞানে বৃদ্ধি করবে, তাদের বিশ্বাস বা কনফিডেন্স বাড়বে, তাদের বুদ্ধি বৃদ্ধি হবে এবং তারা সুনামধারী হবে, নেক হবে, সালে হবে। এত সুন্দর দোয়া। তো এই দোয়াটা আমি পড়ছি তোমার জন্য বা সকলের জন্য। এই দোয়াটা ভালো করে মুখস্থ করে নেবে আর সব সময় এই দোয়াটি পড়তে থাকবে, যেটা নবী নিজেও পড়তেন এবং সাহাবাদেরকেও পড়তে বলেছিলেন, ছেলে মেয়েদেরকেও, সন্তানাদিদেরকেও এই দোয়ার তালিম দিতে বলেছিলেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিসসালিহিন। রব্বে জিদনি ইলমান, আল্লাহ আমার জ্ঞানে বৃদ্ধি করুন, ওয়া ফাহমান, আমার বুদ্ধিতে বৃদ্ধি করুন। রব্বে জিদনি ইলমান ওয়া ফাহমান ওয়া ইয়াকিনা, আমার বিশ্বাস বা কনফিডেন্সকে বৃদ্ধি করুন। ওয়ালহিকনি বিসসালিহিন, আর আমাকে নেকুকারদের অন্তর্ভুক্ত করুন, আমি যেন নেকুকার বা সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারি। কত সুন্দর দোয়া। তো এই দোয়াটা সবসময় পড়লে স্মরণশক্তি বাড়বে, বিবেক বুদ্ধি বৃদ্ধি পাবে, কনফিডেন্স বাড়বে, আর নেক হতে পারলে আরও সুনামের কারণ হবে। আশা করি পরীক্ষার ফল সুন্দর হবে। এছাড়া ব্রেন শার্প করার জন্যে, ব্রেন শার্প মানে তেজ, যা কিছু পড়বে সেটা যেন মনে থাকে, এর জন্য সূরা তাহা আয়াত নম্বর 25, 26, 27, 28 চারটি ছোটো ছোটি আয়াত আমি পড়ছি। এটা সব সময় পড়তে থাকবে। তোমার স্মরণশক্তি এত বৃদ্ধি হয়ে যাবে, তোমার কাছে যখন প্রশ্ন হবে এত সুন্দরভাবে তুমি উত্তর দিতে সক্ষম হবে যে তোমার শিক্ষকরা, মাস্টারমশাইরা বা দিদিমণিরা অবাক হয়ে তোমার দিকে তাকাবে যে এত সুন্দর করে মেয়েটা কি করে বলছে। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এতটুকু সবসময় পড়তে থাকবে। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তাহা আয়াত নম্বর 25, 26, 27 এবং 28। আশা করি তোমার প্রশ্নে তুমি উত্তর পেয়েছো। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।